আমি একদিন স্কুল যাচ্ছিলাম, আমার ঘাড়ের মধ্যে ব্যাগ, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার সাইকেলটা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, যখন যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম সাদা কালার একটা বিড়াল এসে আমার পায়ের মধ্যে খামচি দিল। খামচি দিয়ে একটা গাছের আড়ালে গিয়ে আমার দিকে কেমন করে যেন তাকায় আছে। আমার তো মাথা পুরো গরম হয়ে গেল, পা দিয়ে রক্ত বেরাচ্ছে। কি জানি বিড়ালের হাসর লাগলে আবার ভ্যাকসিন ট্যাকসিন দিতে হবে নাকি, এগুলো ভাবতেছি। তারপরে আমার খুব মাথা গরম হচ্ছে। তারপর বিড়ালটা আবার চুপটি করে আমার দিকে তাকিয়ে আছে। এরপরে আমি আস্তে করে একটা ইট হাতে নিলাম, বিড়ালটাকে ঢিল মারবো। যখন আমি বিড়ালটাকে ঢিল মারলাম, ঠিক সেই সময় একটা মেয়ে দৌড়ে এসে বিড়ালটাকে কোলে নিল। কোলে নিয়ে বলতেছে, কিরে পুশিক্যাট, তুই আমাকে ছেড়ে এরকম করে চলে এলি কেন? আর আমার ইটটা গিয়ে লাগে মেয়েটার মাথার মধ্যে। আমি তো পুরাই অবাক, কিরে এটা কি করলাম, মেয়েটার কপালে গিয়ে লাগলো। তখন দেখলাম যে মেয়েটা মাথার মধ্যে হাত বোলাচ্ছে আর বলতেছে, উফ এত জোরে লাগলো, আর আপনি কি ঢিল দিলেন কেন আমাকে? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এরপর আমি ওখানে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। তারপরে মেয়েটা বিড়ালটাকে কোলে নিয়ে মাথাটা বোলাতে বোলাতে আমার সামনে আসলো। আমার সামনে এসে আমাকে বললো, আপনি আমাকে ঢিল দিলেন কেন? এখন আমি আপনাকে ঢিল দিইনি, আমি ঢিল দিছি বিড়ালটাকে। এই কথা বলা মাত্রই মেয়েটা আমাকে খুব জোরে থাপড় মারে আর আমি গালের মধ্যে হাত দিয়ে বোকা হয়ে যাই। আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। তখন মেয়েটা আমাকে বলে, আপনার এত বড় সাহস, আপনি আমার পুশিক্যাটকে ঢিল মারবেন? আমার পুশিক্যাটকে আমি কত ভালোবাসি জানেন, আর আপনি একে ঢিল মারবেন? আপনার তো কম সাহস না? আমি বললাম যে আমার কথাটা তো শোনেন। তখন মেয়েটা বললো, কোনো কথা না, আপনাকে যদি আরেকদিন দেখি আমার পুশিক্যাটের দিকে চোখ বাড়াতে, তখন কিন্তু আপনার অবস্থা খারাপ করবো। আমি বললাম যে আচ্ছা আমার কথাটা একটা বার শোনেন। তখন মেয়েটা বললো, কি? আমি বললাম যে এই বিড়ালটা আমার পায়ের মধ্যে হাঁচড়ে দিয়েছে, এই দেখেন হালকা হালকা রক্ত বেরাচ্ছে। তখন মেয়েটা বললো, হাঁচড়ালে হাঁচড়াবে, ও তো অবুঝ প্রাণী তাই না, ও কি কিছু বুঝে? হাঁচড় দিছে এটা আপনাকে মেনে নিতে হবে, কারণ এ তো অবুঝ প্রাণী, এর তো কোনো দোষ নেই তাই না? আমি বললাম যে হ্যাঁ ঠিক বলেছেন। তারপরে মেয়েটা বললো, হাঁচড় দিছে ভালোই করছে, কারণ আপনাদের মতো লোককে না হাঁচড় দেওয়াই উচিত। আমি বোকার মতোই দাঁড়িয়ে রইলাম, কিছুই বলতে পারলাম না। তারপরে মেয়েটা যাচ্ছিল, আমি ওখানে বোকার মতোই দাঁড়িয়ে রইলাম। এরপরে মেয়েটা যখন কিছু দূর গেল, তারপরে আবার পিছন ঘুরে আমার দিকে তাকালো। তারপরে আবার আমার কাছে ফিরে এলো। ফিরে আসার পরে বিড়ালের গলার মধ্যে না একটা কাপড় বাঁধা ছিল, সেই কাপড়টা খুললো। কাপড়টা খুলে আমাকে দিল, বললো যে আপনার পাটা বাঁধেন, আসলেই রক্ত বেরাচ্ছে। এই কথা বলে মেয়েটা রুমালটা আমার হাতের মধ্যে ধরিয়ে দিল। তারপরে মেয়েটা চলে গেল। আই এম তো পুরাই অবাক, কি রে ভাই এটা কি হইলো? আমি মেয়েটাকে কিছুই বলতে পারলাম না, আমাকে থাপড় দিল। এই জীবনে প্রথম একটা মেয়ে আমাকে থাপড় দিল। যাই হোক, এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তারপরে দেখলাম মেয়েটা কোথায় যেন চলে গেল। অনেক খুঁজলাম মেয়েটাকে, কিন্তু পেলাম না। তারপরে প্রতিদিন স্কুল যাওয়ার সময় অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু মেয়েটার দেখা মেলে না। আমার প্রতিদিন রাতে সেই মেয়েটার কথাই মনে হয়, থাপড়টার কথাই মনে হয়। কেন যেন মেয়েটা আমাকে থাপড় দিছে, আমার কেমন যেন একটা রাগ হওয়ার কথা না, কিন্তু আমার কোনো রাগই হচ্ছে না। বারবার শুধু সেই মেয়েটার কথাই মনে পড়তেছে। খাইতে গেলে, ঘুমাইতে গেলে, সব জায়গায় গেলে এই মেয়েটার কথাই শুধু মনে পড়ে। কিন্তু শুধু একদিন দেখার পরে আর মেয়েটার আমি কখনো দেখা পাইনি। এরকম করে অনেক দিন চলে গেল। এর মাঝে স্কুল থেকে অনেকে আমাকে প্রপোজ করেছিল, আমি প্রপোজ অ্যাকসেপ্ট করিনি। আমার শুধু সেই মেয়েটার কথাই বারবার মনে হয়। আমি শুধু চিন্তা করি তাকে কোথায় পাবো। সব